আসসালামু আলাইকুম। সেই বিখ্যাত ফোন মেইজু সিরিজ মেইজু 21 প্রো লঞ্চ করেই দিল। হ্যাঁ, এবার আবার নতুন ফিচারের সঙ্গে আসলো মেইজু 21, মেইজু 20 প্রো। কি দারুণ না ফোন ছিল ভাই, অবশ্যই আপনারা দেখেছেন। এবার তার সাকসেসর বড় ভাই লঞ্চ করে দিল মেইজু 21 প্রো। বিস্তারিত থাকতে চলেছে ভিডিওতে, তাই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঝাঁপিয়ে পড়ুন। বক্স কন্টেন্টের কথা বললে মেইজুর বক্সটা সিম্পল বক্স দেখতে পাচ্ছেন, বাট লিঙ্কটি ওপেন করলে একটি ছোট্ট বক্স থাকছে, তারপরে থাকছে ফোন অ্যান্ড 80 ওয়াটের অ্যাডাপ্টার। এইখানে থাকছে সিম ট্রানজিস্টর অ্যান্ড সি টাইপ টু সি টাইপ ও অ্যান্ড কিছুটা ওয়েন্টেশন অ্যান্ড একটি হার্ড কেস। ফোনটি দেখুন, ও লো কিডটিস, ও মাই গুডনেস। ব্যাজেলের চিন কোথায়? পুরো ভাই ব্যাজেলের ডিসপ্লে একেবারে পুরো একদম মাখন। ব্যাক সাইডে দেখুন কতটা বক্স ডিজাইনের সঙ্গে আসছে, আপনি দেখতেই পাচ্ছেন। আমার মনে হয় আমার পছন্দের তালিকায় এই ফোনটি ডিজাইনের দিকে 1 নম্বরে থাকে। আপনাদের পছন্দের তালিকায় যদি 1 নম্বরে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ব্যাক সাইডে দেখুন ক্যামেরা একই লাইন আপে ক্যামেরা রয়েছে অ্যান্ড নিচেরটায় ওয়ার্ম ফ্ল্যাশের সঙ্গে RGB কালার রয়েছে। এবার গ্লোসি ফিনিশের সঙ্গে না, এবার ম্যাট ফিনিশের সঙ্গে আসছে। ফ্রেম বলুন, ব্যাক বলুন অ্যান্ড ফ্রন্ট সাইড বলুন, পুরো একেবারে ফ্ল্যাট। সেই কারণে তো ফোনটিকে এত ভালো লাগে। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বটন অ্যান্ড ভলিউম বটন। বটনে থাকছে স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, সি টাইপ পোর্ট, সিম স্লট। এখানে আইফোনের সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আইফোন 15 পুরো ম্যাক্সের দেখুন কতটা ব্যাজেল, বাট এই ফোনটি পুরো একেবারে ব্যাজেলের ডিসপ্লে, কোনো ব্যাজেলই নাই। তাই এই ফোনেতে গেম খেলে আর ভিডিও দেখে তো কি মজা আসতে চলেছে রে ভাই। সো ক্যামেরা মডেলের নিচে যে ফ্ল্যাশটা রয়েছে সেটাতে কিন্তু আপনি কালার বিভিন্ন রকমের করতে পারবেন। থিকনেস থাকছে প্রত্যেকবারের মতো 8 mm থিকনেস থাকছে অ্যান্ড 208 গ্রাম ওয়েট থাকছে। ওয়েটের পার্থক্য রয়েছে কালার অনুযায়ী। এখানে একটি ফোন লেদারও বানিয়েছে তার, অ্যান্ড এখানে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে। সো ওভারঅল ডিজাইন আপনার কেমন লাগলো? আমাকে যদি বলা হয় তাহলে তো আমি 10-এর মধ্যে 11 দিব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। গাইজ, যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, ব্যাজেলের কথা আর কতবার বলবো? এমন কোনো ফোন এখনও পর্যন্ত তৈরি হয়নি যা এতটা কম ব্যাজেল দিয়ে তৈরি হয়েছে। ব্যাজেল অ্যান্ড চিন দুটো একেবারে কম, আপনি বলতে পারেন একেবারে নাই। এখানে ডিসপ্লে সাইজ রয়েছে 6.79 ইঞ্চের ডিসপ্লে, LTPO এমনের ডিসপ্লে, 1 বিলিয়ন কালার্স, 120 Hz রিফ্রেশ রেট, HD10 প্লাসের সাপোর্ট, 1250 নিট HBM ব্রাইটনেস। তবে পিক ব্রাইটনেস 2500-এর উপরে অবশ্যই থাকবে। গাইজ, এখানে ডিসপ্লে থাকছে 2K ডিসপ্লে। ডিসপ্লে রেজলিউশন থাকছে 1368x3192 পিক্সেল অ্যান্ড ডিসপ্লেতে PPI ডেন্সিটি রয়েছে 512 PPI অ্যান্ড প্রোটেকশন ইউজ করা হয়েছে মেজু টাইটান গ্লাস 2.0, যা ডিসপ্লে ওভারঅল কালার আপনি বুঝতেই পারছেন, দেখতেও পারছেন, যা অন্য ফোনের কম্পেয়ারে অলওয়েজ অফ বেটার থাকবে। বাট আপনি যদি আইফোনের পাশে গিয়ে দেখেন তাহলে দেখুন একটু হোয়াইট ভাব রয়েছে। গাইজ, এখানে সফটওয়্যার রয়েছে Android 14 অ্যান্ড ফ্লাইমি রয়েছে। তবে মেইন বিষয় হলো এখানে স্যামসাং যেমন AI ব্যবহার করেছে, এখানে কিন্তু AI ব্যবহার করেছে সেম। আপনি AI প্রচুর ফিচার পেয়ে যাবেন, প্রচুর। আপনি ভাষা ট্রান্সলেট বলুন বা কল করছেন, সেখানে আপনার কলটাও অন্য ভাষায় ট্রান্সফার করতে পারবে। আরও অনেক কিছু এখানে AI ফিচার দেওয়া হয়েছে। যেমন স্যামসাংয়ে দেখেছিলেন যে ছবিকে ছড়িয়ে অন্য জায়গায় রাখা, সব কিছু এখানে অনেকগুলি AI ফিচার এখানে পেয়ে যাবেন। তবে গাইজ, প্রসেসর এখন প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনে এটাই ট্রেন্ডিংয়ে চলছে যে 8 জেনারেশন 3 ইউজ করছে। এটি ফোনের আন্ডারে প্রসেস হয়েছে। চিপের স্পিড 3.3 GHz, কোটে 64, জিপি রয়েছে 8750, UFS 4.0, LPDDR5X রয়েছে এখানে অ্যান্ড 256 GB 12GB, 512 GB 16GB। আমরা জানি সাধারণত এই প্রসেসরে অ্যান্ড্রয়েড স্কোর 20 লাখের উপরে যায়। যেমন প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনে হাই স্কোরে হাই পেসে গেম খেলতে পারবেন, এখানেও তাই স্মুথভাবে হাই স্কোরে হাই পেসে গেম খেলতে পারবেন। বাট হয়তো একটু FPS কম হতে পারে, এটা 1-2 সাধারণত। আপনি ওয়ার্ল্ডের যে কোনো গেম বলুন না কেন, প্রত্যেকটা গেমই একেবারে স্মুথভাবে খেলতে পারবেন, কেননা এটি তো সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে টপ ফ্ল্যাগশিপ প্রসেসর। গাইজ, ক্যামেরা এখানে ব্যাক সাইডে ক্যামেরা রয়েছে 3টি ক্যামেরা, 50 + 13 + 10, যেখানে 50 মেগাপিক্সেলের এটি 1.9 আপারচারের সঙ্গে 24 mm লেন্সের সাইজ, এটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এখানে রয়েছে PDF অ্যান্ড ভয়েস মোড। সেকেন্ড ক্যামেরা 10 মেগাপিক্সেলের 2.0 আপারচারের সঙ্গে পেরিস্কোপ টেলিফোটো লেন্স। এখানে 3x অপটিক্যাল জুম পেয়ে যাবেন, এখানেও PDF অ্যান্ড ভয়েস মোড রয়েছে। ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেলের 2.4 আপারচারের সঙ্গে 122 ডিগ্রি আল্ট্রা ওয়াইড, দেখতে পেলেন যে রিং LED ফ্ল্যাশ রয়েছে। তবে 8K ভিডিও রেকর্ডিং এখানে করতে পারবেন। সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। চলুন এই ফোনটি কেমন ফটো ক্লিক করে দেখে আসি। গাইজ, এখানে দেখুন মেইজু 20 প্রো, মেইজু 21 প্রো, Xiaomi 14 প্রো, আইফোন 15 প্রো। এই 4টি ফোনের মধ্যে ক্যামেরা কম্পারিজন আপনি দেখতে পাচ্ছেন, যা কিছু ক্ষেত্রে আইফোন 15 ম্যাক্স এখানে বেশি ভালো পারফর্ম করছে, আবার কিছু ক্ষেত্রে মেইজু 20 প্রো অনেক ভালো পারফর্ম করছে, যা আপনি দেখতে পাচ্ছেন। জুম টেস্টও দেখতে পাচ্ছেন। আমার কাছে মেইজু 21 প্রো ক্যামেরা স্যাম্পল অনেক ভালো লেগেছে। এখানে কিছু নাইট মোডেও দেখতে পাচ্ছেন ফটো স্যাম্পল, যেখানে মেইজু 21 প্রো অ্যান্ড আইফোন 15 প্রো সব থেকে বেটার পারফর্ম করছে প্রত্যেকটা ফটোতেই। আপনি ফটো স্যাম্পল থেকে অবশ্যই বুঝতে পারছেন, যদিও মেগাপিক্সেল কম হয় তারপরেও ফটো ক্লিক অনেক বেটার করেছে।
গাইজ তারপরে এখানে রয়েছে স্টোরেজ, স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ 5.4, জিপিএস রয়েছে, NFC রয়েছে, ইনভার্ট পোর্টও রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে রয়েছে, 5050 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার, 50 ওয়াটের চার্জার, USB 2.0 রয়েছে। তবে গাইজ এই ফোনটি 4টি কালারে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু, গ্রিন। গ্রিন যেটা সেটা হচ্ছে লেদার ফিনিশের সঙ্গে আসছে। গাইজ আশা করছি এই ফোনটি আপনাদের সবার ভালো লেগেছে, তাই অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল, আল্লাহ হাফেজ।